টানা ৮ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৮,৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার ২২ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার ২৩ অক্টোবর থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,08,৯৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪২,২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। আপনার এক্সচেঞ্জ ট্যারিফ ফান্ড যেটা জয়েন্ট স্টক থেকে ডিসবার্স করে এগেনস্ট পারচেজিং অফ গোল্ড, এইটা 9.9% ডিক্লাইন করেছে। এই ডিক্লাইন করার পরে যখন ডলারের ফ্লোটা ইনভেস্টমেন্টে কমে যাবে, অবভিয়াসলি গোল্ডের দাম কমে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেটা দেখছি, অন দি আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের একটা ডিক্লারেশন আমরা পেয়েছি, যেটা ইয়াহু ফাইন্যান্স প্রকাশ করেছে যে চীনের প্রেসিডেন্টের সাথে তাদের একটা টাই হতে যাচ্ছে এই ট্যারিফ সমস্যাটা নিয়ে। এইটা যখন ফোকাসে আসার পরে কিন্তু আপনার এই যে ইটিএফ যেটাকে বলি আমরা, এক্সচেঞ্জ ট্রেড ফান্ডটা কিন্তু ড্রপ করেছে। তো এই মূল কারণগুলো কিন্তু এইটাই। এখন ডলার যেহেতু রেট বেড়ে গেছে, সেহেতু আপনার দামটা ড্রপ করার মেইন কারণ কিন্তু এগুলো, যেটা আমরা একদম কারেন্টলি আজকে রিপোর্টটা পেলাম। এই কারণে গোল্ডের দাম কমেছে। এখন ডিপেন্ড করবে যে জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা একটা কন্ট্রোলে চলে আসছে, প্রলং কতদিন করবে সেটা আমরা জানি না, সময়ের ব্যাপার। আর ২ নম্বরটা হচ্ছে যে ইএফটির পার্সেন্টেজ যদি নিচের দিকে যেতে থাকে, ডলার তত স্ট্রং হতে থাকবে, আর ডলারের রেট তত বাড়তে থাকবে, 0.4% থেকে উঠে আরও বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে। এখন এইটা কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা? আমি গত 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ দেখলাম যে গোল্ডের দামের উপর তারা একটা কন্ট্রোলিং করার চেষ্টা করছে, ডলারকে উপরে উঠানোর। এইটা সম্ভবত সেই প্রক্রিয়ার একটা অংশ। এই কারণে গোল্ডের দামটা ইমিডিয়েট কমে গেছে। এখন এটাকে ধরে রাখতে পারবে কিনা ডিপেন্ডস অন দি ইউএস ইকোনমি। যদি ধরে রাখতে পারে ডলারের দাম বেড়ে যাবে, গোল্ডের দাম কমবে, আর না রাখতে পারলে হয়তো আবার গোল্ডের দাম। এর আগে সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১৭,৩৮২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।